जोहार गे सनाम को इंगे सिकरनी हासदा इन्या ऑफिशियल चैनल रे सनाम को सागुन दाराम और तेहें दना खान नोडे बोई मेला हेज हुयुग कना और तेहें दना खान मुचाद दिन कना और नितो दो से 4टा सारे कान ताबोना चलो ना खान ओनते गेबोन चला ओनते ना बोन नेला बोई दुकान रे बोई को और नॉट भिडियो तो गेरे थाता अबिन ना बोई दुकान रे हेज कना बिन यूट्यूब का टिक दे तबे सुनील बरन बोलबो अच्छा ना बोई दुकान रे कते चेता बोई रे कते माने बोई बेला घुरते पार्क हिजु हुआ जो नौका के आप जहाँ हर कोनो बोई पत्र थाके ओना के पाँजा नाम ना चेष्टा तहन गया आछे तो जहाँ रे ओना को नाम हाताव बांग हाताव बोई घंटा ना इच्छा तो हुई गया आछे अरे चेक लेकाना निजेरा बाड़ाय ना इच्छा तहना ओना को मारांग कथा जे ओनाते तारपर जदि माने पैसा को दाम को जतो की मोटा ठीक है ना मीबार बोई हाताव कथा हो माने पूंजी का दौका पढ़ाओ ज्ञान नेस के बेन का सारा बन हमारा हेज पड़ा हुई के ना अच्छा बराबर के हिजु हुई होयतो मीबार तो बात बात करना किंतु हिजु ले बड़े चेष्टा तहन गया जे बेटा जे किछु बोई हताव बहान जदि स्टॉल सो अच्छा नुनो मारांग मिटांग कोलकाता लेकान बोई मेला रे सानताड़ी बोई तहन खातिर का बोल जाई ए नितो के हेकते उहर दा आबा बेटा निजस्व स्टॉल जरा बांग थान ताबोना यावने सानताली माने जहां के आदि बचर आबारा हाट पता माने बोई कर हाने हाट का दोगा तो उनका बेटे बेटे बोई मेला नोडे हिकना पश्चिम बंग आबो हर सानताल नोडे ताहनते आबो नोडे बोई ना दुकान से स्टॉल मान ताहन ताबोना नोडे दे रेगे जगह का অত চাপা সান্তাড়ি শহর আডি আডি সঙ্গে বলিও মেনা एकदम আডি কার বলে স্কুল আডি को मेना को है चला নুনকানা যারে কলকাতা তো আডি সঙ্গে বন থানা সান্তাড়ি एकदम मेना बन गया হ্যাঁ এনতে নো বা বন নেলদা নোনা রেঙ্গে চেত বন মেতা को আবরন পাবলিশার কিংবা অনলিয়ে को अब नो दो अब चेका बन जोड़ो मेना को ना ओना के जब मारा का इन मेटे के लेई किदा इन लेका आठन का 1000 बड़ मेना ओनाते आडि के हाथ पटा आडि जहार को बन जारा खाना किंतु अब तो जे जाल का चला के ओना को खुशी कने किंतु अब मेटेन जतो होड़ाते मेटेन हो ताम ओना जिनिस जहां गे जाते ताते जतो हड़ बाबन मिदोआ किंतु तुम कहां नो एटा चेष्टा ताहले के आदि ना पाए আইমা সারা চেত পুথি বেন হতাও কেদা উদুক বেন কাটি আরে के নোয়া পুথি बोलते চেত পুথি বেন তা আমাদের সান্তা স্টাডিজ স্টাডি in Santal medicine connected আর মেটে হস্তি সিভিলাইজেশন অফ इंडिया মাদবেন পাঞ্জা বড়ায় তাহন পাজা পড়ায় পাওয়া ঠিক নোয়া গলি পাজা তো উনকা মান করে কিন্তু ওনাকে মজার ব্যাপার जहाँ बोई पाजाय ची इन जमा बाज बड़ाया तो अब तो खूब गे মানে জ্ঞান গর্ব से कम गया जब मोबन बड़ा जे नोआ गिन हतावा और जहाँ मन बड़ा ओना चता हतावा जहाँ बांग बड़ा ओना को हतावा ओना के भीतर जहाँ के बेटे इंटरेस्टिंग व्यापार जे अब संबंध जहाँ के ऑल बिल को जहाँ के छान ताहना ओडे कोन जहाँ ना ताते मी बार बाखेड़ जदी बांग बड़ा ना ᱧᱟᱢ ओना हो আইমা সারাও আর ওড়া দহা ওপারে আর কাড়ি পুরো উকুম তে কাড়ি আলিন দো ওড়া তালিন দো নডে দো কামি হরাতে হাওড়া সিটপুর লি তাহেনা আচ্ছা আর আসল দিশম ভিতরে বাঁকুড়া রানী রানী আইমা সারাও মা নৌকা আবেনা কথা দিতর হতো আজম হ্যাঁ নৌকা কো হিক বড় বই মেলা রে আর তাইম দারাম আইমা সারাও নমস্কার আমরা বইমেলায় আজকে শেষ দিনে আমরা পৌঁছেছি আমাদের ইউটিউব চ্যানেল নিয়তি হাসদা আর আজকে ঘুরতে ঘুরতে এলাম ফার্মাকে এলেন যেখানে আমাদের ট্রাইবাল বুক অনেক দিন থেকে আমরা জানি ফার্মাকে এলেন পুরো আদিবাসীদের সাহিত্য সংস্কৃতি সেবার জন্য পুস্তক বিভিন্নভাবে এখনও বর্তমান ওনার কাছ থেকে অনেক বই আমরা পেয়েছি সাঁওতালি সাহিত্য অনেক ডেভেলপ ওখান থেকে হয়েছে আমাদের তো তার কর্ণধার আজকে ওনার সঙ্গে দু চার কথা বলবো আর কি উনি কী বলেন সাঁওতালি বিষয়ে তিনি এই যে ইংরেজি বইগুলো দুষ্প্রাপ্য বই এই যে এইগুলো আমাদের অন্যান্য পাবলিশাররা করে না কিন্তু দিল্লি থেকে পাওয়া যায় আর ফার্মাকে এলেম একমাত্র পাওয়া যায় ওনার কাছ থেকে একটু জেনে নেব আপনি কীভাবে উদ্যোগী হলেন এই যে সাঁওতালি বইয়ের প্রথম কথা বলি প্রথম কথা হচ্ছে এই ফার্মাকে এলেমের জন্য যুক্ত আমি বহু বছর অ্যাবাউট 40 ইয়ার এবার সেখানে নানান রকম বই তার মধ্যে ট্রাইবাল বুকস আমার কাছে একটা মেন সাবজেক্টের মধ্যে ছিল ট্রাইবাল বুকস এবার যখন কোনো কলেজ বা ইউনিভার্সিটি যখন আপনাদের গ্র্যান্ট আসতো বা গ্র্যান্টের পরে যখন তাদের বই কিন্তু আপনারা দিতে পারতেন না তখন ওই যারা বই বিক্রি করে ওখানকার তারা তখন আমার কাছে নিয়ে আসে আমি বলুন 2-4 লাখ টাকার বই দেওয়াটা 1 কোটি করে বই দেওয়াটা আমার কাছে কোনো ফ্যাক্টরি কারণ ট্রাইবাল বইটাকে নিয়ে আমি প্রচণ্ডভাবে ঘুরেছি এবং সেই ঘোরবার পরে তখন ট্রাইবাল বইয়ের দিকে যখন সাঁওতালিটা যখন নতুনভাবে যখন আবার পেলো তাদের নতুনভাবে যখন আমি প্রচুর বই আমি দিল্লি থেকে আমি কিন্তু বই আনি তা মোটামুটি দিল্লি
এবং পশ্চিমবঙ্গের মধ্যে আমার অনেকটাই ট্রাইবাল বইয়ের একটা যদি কেউ যদি বলে যে একমাত্র সংস্থা যদি যারা জোগাড় করে দিতে পারবে তারা হচ্ছে ফার্মা কেবেল এবং স্বপন দাস। কারণ স্বপন দাস সাঁওতালি সাইডটাকে দেখে, পার্টিকুলারলি যে অঞ্চলি ভাষা বা এবং সাঁওতালির ওপরে, আমি কিন্তু টোটাল ট্রাইবাল বুকটাকে দেখতে পাই। তা সেই হিসেবে এবার এই বইটা পাওয়ার ক্ষেত্রে এই বইটার জন্য আমাকে বহু প্রফেসর কিন্তু আমাকে অনেকবার বলেছেন যে এই দাসটম বইটা বা এই বইটা কোথায় পাবো, এটা আপনাদের বই ছিল। আমি কিন্তু জানতে পারতাম না, কারণ আমি দেখিনি। কারণ আমি ওখানে ঢুকেছি 1980 সালে, বইটা 1962-63 সালের বই। আমি কোনোদিন বিক্রিও করিনি, কোনোদিন বিক্রি করি। তার পরবর্তীকালে যখন আমি বইটাকে যখন আমরা ফার্মা কেলেমটাকে আমরা একটুখানি নিয়ে আসলাম আমাদের দিকে, ওখানে দেখা লোকের অভাব ছিল। এনার মাথার উপরে তো মানে এনার হচ্ছে কোম্পানি, ফার্মা হচ্ছে রিসার্চ, কেএলএম হচ্ছে কানাই লাল গভর্নমেন্ট, এই হচ্ছে ফার্মা। খুঁজতে খুঁজতে হঠাৎ দেখুন যেটা আমাদের কপিতে, তখন আর কোনো কিছু না করে বইটাকে আমরা পাই যে এত পুরনো বই। এবং সবচেয়ে বড় কথা বইটার ডিম্যান্ড, প্রচুর ডিম্যান্ড, বিশেষত মানে আপনার ঝাড়খণ্ড বা ওই অঞ্চলগুলোতে আপনার ডিম্যান্ড বেশি। যাই হোক, বার করেছি মোটামুটি প্রচুর বই, নতুনভাবেও বার করতে চেষ্টা করছি। আপনারাও যদি কেউ কিছু লেখালেখি করেন আমাদের কাছে নিয়ে আসবেন, চেষ্টা করবো বার করার। অনেক ধন্যবাদ। বিশেষ করে আপনার দেখেছি আজ থেকে 30 থেকে 35 বছর আগে থেকে আপনার এই যে মানে সাঁওতালি ডিকশনারি যে 5টা ভলিউমের বই আছে আপনার কাছে একমাত্র পাওয়া যেত, একমাত্র আপনার কাছ থেকেই পাওয়া যেত। আর কোনো তাছাড়া ওটাও ছিল। আর আমাদের সাঁওতালি ভাষা শিক্ষার বই আমি দেখেছিলাম বিশ্বনাথ মুর্মু, বিশ্বনাথ আমাদের অসাধ্য। আপনার ওখান থেকে বেরিয়েছে। আমি সাঁওতালি বইটাকে বহুভাবে আমি ইয়ে করি, আমি বহু নিয়ম আপনাকে বলছি। সারা কলকাতার মধ্যে সাঁওতালি বই জোগাড় করে নেওয়ার জন্য তার পরবর্তীকালে সম্পূর্ণ সময় যোগাযোগ হওয়ার পরে ওনার বাইরের বইটা সেইগুলোকে আর কি জোগাড় করতে আরম্ভ করে আমরা একটা মোটামুটি একটা কেউ যদি আপনার সাঁওতালি বইয়ের দরকার করলে আমাদের কাছেই যাবে। আপনাকে তো অসংখ্য ধন্যবাদ, স্বপনবাবুকে ধন্যবাদ জানাবো। কারণ দেখুন আপনি যেমন ইংরেজির দিকটা দেখেন আর কি, স্বপনবাবু পুরো সাঁওতালি সাহিত্যের বিভিন্ন দিকের বিভিন্ন বড় বড় আমাদের সাহিত্যিক যেমন পরিমল হেমব্রম, মার্শাল বই বিভিন্নভাবে তার নিজস্ব একটা ম্যাগাজিন। আপনাকে বলছি প্রথম আমার আর একটা বলি কথা, আমার প্রথম যোগাযোগ হয় ওর সঙ্গে তো অনেক দিন আছে কার্তিক হাসদার সঙ্গে। হ্যাঁ, তখন উনি কার্তিকবাবু আমাকে সমবাবু বলে করতো। আমি আপনাদের ওই আরও একটা আমার জীবনের একটা বড় স্মৃতি, আপনাদের ওই যে পাটাবিন্দায় যে মেলা হতো আমার জীবনের দেখা বেস্ট। কেন বলছি, আমাকে আগের দিন আমি বলছিলাম আমি পাটাবিন্দা মেলায় আপনাদের যাবো, উনি নিয়েও দেখেছিলেন। একমাত্র স্টল অন্তত 2000 ইংরেজি বই ছিল, উনি কিন্তু বই জানতাম আমি, যার জন্য নিয়েও গেছিলেন। নিয়ে যাওয়ার পর সারাদিন সারা রাত যা আমি দেখেছি আমি জীবনে বলতে পারবো না। হোল নাইট ধরে ওই নাচ, এবং সারা মাঠেতে কোনো আলো নেই, টলের লাইটগুলো পড়ছে। এই জীবনে আমি প্রচুর মেলা করে। ওর মধ্যে আপনি পাঠককে দেখেছেন, অনেক পাঠক। এবার আপনাকে বলি পাঠক বলতে কি, আমরা সাধারণত মানুষের বেশভূষাটাকে দেখে বলি। একজনে আপনি এই বইটাকে নিয়ে যদি কেউ এখানে মানে বুড়ো মানুষ যদি নেবে না, খালি আড়াল করে আমি চোখ দেখাচ্ছি, আমি কিন্তু খুব সিরিয়াসলি বলতে পারি যে ও দেখছি হয়তো বই ছবি হয়তো দেখি। তারপরে আমি বইটাকে আস্তে আস্তে নিয়ে গিয়ে ওই মাঠের মধ্যে বুঝে উল্টে করছে। আমার ধারণা থেকে ওরা হয়তো 10-20 টাকা 30 টাকার বই কিনবে। কিন্তু ওই বইটাকে বললো বাবা বইটার দাম কত, আমি গানটা হয়ে গেল। প্রথম কথা কি ইংরেজি বই, উনি বলেন কি, আর ওই রকম বেশভূষা, হাঁটুর উপরে কাপড়। হ্যাঁ, আমি আমার গায়ে খাঁটা দিয়ে উঠতে দিই যে উনি ওই বইটাকে কিনলেন। আমার মায়া হলো, দয়া হলো যে ভদ্রলোক লেখাপড়া করে শিক্ষিত। ওই অবস্থা মানে এটা আমার জীবনের মানে সেরা যতগুলো আমার মুভমেন্ট আছে তার মধ্যে কিন্তু এইটা। তখন বইটাকে কিনলে এবং আমি ওখানে যা আবহাওয়া দেখলাম, বিক্রি বার্তা মানে কেনার ইচ্ছা থাকে অনেকের, এই যে ইচ্ছা থাকে কিন্তু অনেক পারে না তো ওই পয়সার ব্যাপারে। এবং সবথেকে বলে আপনারা যেমন আমি পরিষ্কার বলছি, আর জামা কাপড় দেখে মনে হয় আপনারা বই কিনবেন বা বই শিক্ষিত মানুষ, কিন্তু ওনাকে দেখে আমি ভাবতেই পারি না একটা ইংরেজি বই পড়ার মতো। আমি দিয়ে যে আমি সেদিনকে টান্ট হয়ে গেছি আমি যে এই ভদ্রলোক ওইখানে বলতে না বই কিনে পাতা নিয়ে প্রায় 8 ঘন্টা থেকে আমি কিন্তু লক্ষ্য রাখি। কারণ মেলাতে চারিদিকে যেটা হয় সেটা তো আপনারাও জানেন, বই নিয়ে বই চলে যায়। অতএব পরবর্তীকালে আস্তে আস্তে করে সামনে লিখলে বাবা বইটার দাম
যাই হোক, একটা মজার বিষয় হলো কি, আমাদের এখনকার যারা পাঠক আমরা দেখেছি মেলায় গিয়েও অনেকেই আগে যেমন ছিল মেলা থেকে একটা মিষ্টি কিংবা জিলাপি লাড্ডু নিয়ে যেত, এখন একটা বই চটি বই নিয়ে যাবে না না নাতি না, নাতনির এখন জন্য। তারপর আপনার সুইট বাবু ছিল আমার প্রতি কতদিনের পরিচয়, সুইট বাবু বহুদিনের পরিচয়। সায়েন্স সিটি থেকে আপনার স্কুলে আমি গেছি, সায়েন্স সিটিতে যখন এই মেলাটা হচ্ছে, হ্যাঁ শেষের দিকে, ওখান থেকেও আপনি কার্তিক দা থাকতেন তখন। কাশি গৌস্তলে আমাকে রাখতে হবে, কারণ যদি উনি তো বই চেনেন না তো। যাক, খুব ভালো লাগলো আজকে, হ্যাঁ শেষের দিনে এসে। স্যার নামটা একটু বলবেন? আমার নাম সমর আড্ডি, ফার্মা একাডেমির একজন ডাইরেক্টর। এখানে আমরা পেয়েছি আদিবাসী সাহিত্য প্রকাশনের কর্ণধার মানে সুকান্ত মহাশয়। উনি দীর্ঘদিন ধরে সাঁওতালি যে পুস্তক আর কি, মানে নিজে প্রেস থেকে ছাপায় থেকে পাবলিশ থেকে অনেক মানে সমৃদ্ধ করেছে সাঁওতালি সাহিত্যকে। আপনি তখন কি দেখেছিলেন একদম সাঁওতালি সাহিত্য, তো ওই দিকটা একটু বলুন, আর এখনকার কি পর্যায়ে গেছে? প্রায় সাঁওতালি সাহিত্য নিয়ে নাড়াচাড়া করছে। হিংসা করা বলে রিমিল নামে ছিল পত্রিকাটা, পদ্মশ্রী পত্র যে আমাকে কালীপদ সরেন মহাশয়, ওনার সাথেও তো দীর্ঘদিনের পরিচয়। যাই হোক, প্রথমের দিকে ছোটো ছোটো বই বেরোতো, সেরকম উচ্চমানের কোনো বই ছিল না। বর্তমানে ইয়ং ছেলেরা এসে অনেক লেখালেখি করছে, বই বেরোচ্ছে, ভালো ভালো বই বেরোচ্ছে, ছাত্রছাত্রীর সংখ্যা অনেকটাই বেড়ে গেছে। ফলে আমাদের কলকাতা বুক ফেয়ারে সীতারাম সিং বলে একজন ছিলেন, উনি ছেলেরা সেন্টার উনি পড়তেন। তারপর কার্তিক দা এসেছিলেন। আমি দীর্ঘদিন কিছুদিন ধরে আমি নিজস্ব স্টল নিয়ে করেছি। তারপর এখন ফার্মা একাডেমি গিয়ে এখন বই বার করছি। হ্যাঁ, আপনাকে তো দেখলাম আপনার বই মানে সাঁওতালি একাডেমিতেও আছে আর এখানেও আছে, তো এবছর বাজার কেমন? বাজার ঠিক আছে, তবে তুলনামূলকভাবে আপনাদের ছেলেমেয়েরা একটু কম এসেছে আমার যা মনে হচ্ছে, পরিচয় হয়নি। যদিও আমার নিজস্ব স্টলে আটকে গেছি, যার জন্য ওখানে যেতে পারেনি। তবে বেচাকেনার অ্যামাউন্ট প্রায় একই আছে, প্রায় 1-1.5 লাখ টাকা বই বিক্রি হয় প্রতি বছর। আচ্ছা, আপনার এখানে কি কি ওই স্টক আছে বেশি? স্টক আছে বেশি? আমার পাবলিকেশনে এবারে আমি যেমন একটা বার করেছি, এবারে আদিবাসী জগৎ বিশেষ সংখ্যা একটা বার করেছি 2025 থেকে। 26 বেরোবার কথা হচ্ছে, আপনাদের লেখাগুলো দেখে যাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যেমন পরিমলবাবুর একটা বাংলাতে মার্শাল হেমব্রম নাম দিয়ে নির্বাচিত কবিতা বাংলা অনুবাদ, সাঁওতালি রড সায়েন্স ওটা বার করেছি। জয়পাল সিং মন্ডল মারাঙ্গামকে, ওনার উপরে কানাইলাল হাঁসদা একটা বই বার করেছে, হ্যাঁ ওটা রিসেন্ট বেরিয়েছে। এইভাবেই বেশ কিছু বই হচ্ছে। পরিমলবাবুর একটা ইংলিশ বাংলা ওনার সাঁওতালি কবিতার ইংলিশ ফায়ার ফর এক্সিস্টেন্স বলে একটা ইংরাজি বই বার করেছি। এই ধরনের এবছর যেগুলো বেরিয়েছে। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করছি, আপনি যে এই যে পাবলিশ করছেন, এগুলো ডিটিপি কি আপনারাই করেন না কোথাও একটু করান? মানে কি করে বুঝতে পারেন? আমাদের ভাষা তো অন্যরকম। অ্যাকচুয়ালি বর্তমানে কিন্তু বেশিরভাগই আপনাদের ছেলেমেয়েরা কিন্তু ডিটিপিটা করে দেয়, ঠিক আছে? কথাটাই করে নিচ্ছি। এইবার বাকিটা আমি এখানে এডিটিংটা করে যাই, কভারটা আমার এখানে হয়। আমার যে বাঙালি ছেলেটা ডিজাইন করে, সে অলচিকিটা জানে, হ্যাঁ সে ওটা নিজের মতো করে ডিজাইনটা করে নিচ্ছে। এইভাবে মিলেমিশে কাজ করা হচ্ছে। যাক, আজকে এই পর্যন্ত তাহলে অনেক ধন্যবাদ। নমস্কার সবাই, আগামী বছর দেখা যাবে, আবার দেখা হবে, ঠিক আছে? দেখা হবে আবার। এই যে আগামী নমস্কার। বছর আমরা চেষ্টা করব একটা মানে এখানে কিছু একটা লাস্ট আমি একটা বলি, আমি পার্টিসিপেট আরও বেশি করতে হবে প্রত্যেকে নিজস্ব, এবং ছোটো ছোটো যে ইউটিউবে হচ্ছে বা আপনারা যে করছেন বা অর্গানাইজেশনগুলো যদি ছোটো করে একটা জটলা করেও যদি গান বাজনা করা যায় প্রাথমিকভাবে, এটা খুব দরকার। এবং আরও একটা জিনিস যেটা দরকার, খুব দরকার। আমি চাই আপনারা এটা আরও নিজেরা করুন। আমরা সাঁওতালি পশ্চিমবঙ্গ সরকারের সাথে আমরা যেহেতু যোগাযোগ করতে পারি, বিভাগ দিদির সাথে কথা বলে একটা প্রোগ্রাম করি। প্রতিদিন আমরা 50টা ছেলে এসে একটু নিজেদের মতো গান বাজনা করি, নিজের আইডেন্টিটিকে তৈরি ঠিক আছে, করতে তখন হবে। ঠিক আছে। আমার একটা ছোট্ট পাবলিকেশন আছে, ডিটিপির কাজ করি। হ্যাঁ, তো আশা করি আপনার সাথে যোগাযোগ করবো। ভালো থাকুন। এনারা দুজনের আমাকে আর একটা কথা বলি, যখন পরবর্তীতে বইমেলাতে আপনারা আরও আগে থেকে এসে এটাকে যদি মানে জানান যে এই স্টলেতে আপনাদের এই বইগুলো সব পাওয়া যাবে, সাঁওতালিদের বই পাওয়া যাবে, তাহলে সেটা খুব সুবিধা হয়। কেন ওদের পক্ষেও সুবিধা হবে, এই জায়গাটাতে এই বইটা পাওয়া যাচ্ছে।
এইটাই আর কি আমি বললাম পরে নেক্সট এই ইয়ার থেকে ঠিক আছে। এটা যেমন শীতের দিনে নিচ্ছে তো ওটা আগে হলে পরে সুবিধা হয় ওদের অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। জোহার।